নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সিংহ রাশি বা লগ্নের 18টি শক্তিশালী ক্ষমতা, যা যদি আপনারা সঠিকভাবে ইউজ করতে পারেন, সিংহ রাশি বা লগ্নের মানুষেরা জীবনে ডেফিনেটলি প্রচুর উন্নতি করতে পারবেন। কি ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনি জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, সিংহ রাশি বা লগ্ন নিয়ে অনেক ভিডিও আমি কিন্তু করেছি। আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো লাগে আমার এই ভিডিও দেখতে, আমি দেখেছি। আপনাদের যেহেতু অনেক ভালো লাগা রয়েছে আমার ভিডিওর প্রতি, তাই কিন্তু আমি উৎসাহ পেলাম এই সিংহ রাশির 18টি শক্তিশালী ক্ষমতা নিয়ে ভিডিও করার। এই ভিডিওটি লাস্ট পর্যন্ত শুনুন, বুঝতে পারবেন আপনাদের মধ্যে কি কি স্পেশাল ক্যারেক্টার রয়েছে, বা সিংহ রাশি যাদের রাশি বা লগ্নের যাদের পরিচিত মানুষ রয়েছে তারাও যদি ভিডিওটা দেখেন, সিংহ রাশির সম্বন্ধে অনেকটা অবগত হতে পারবেন, তাদের সম্বন্ধে সার্বিকভাবে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তাই ভিডিওটি মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন, এবং লাস্টে গিয়ে কিন্তু কিছু প্রতিকারও বলে দেবো এবং কিভাবে চলবেন সেই জায়গাটাও কিন্তু বলে দেবো। প্রথমে বলি, দেখুন, সিংহ রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের পঞ্চম ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু রবি, তাই আপনার মধ্যে অবভিয়াসলি ভাবে একটু মান সম্মান বোধ, ইগোয়েস্টিক মেন্টালিটি, মাথা গরমের টেন্ডেন্সি, এবং আপনার বুদ্ধি, আপনার প্রেম সুলভ মেন্টালিটি, আপনার লয়ালিটি, আপনার সততা, এই জায়গাগুলো থাকবে। কিন্তু আপনারা মোটেই কিন্তু এক কথায় বলতে গেলে আমি ওভারঅলভাবে সিংহ রাশির মধ্যে কিন্তু অনেক কিছু ভালো কিছু গুণ থাকলেও আপনার মধ্যে অনেক কিছু করার ক্ষমতা রয়েছে, মানুষকে হেল্প করার ক্ষমতা রয়েছে, কিন্তু আপনারা কিন্তু মোটেই নিজের ব্যাপারে কোনো সমালোচনা বা কোনো দোষকে কিন্তু মোটেই শুনতে চান না। আপনাদের যদি কেউ কিছু বলে আপনাদের খুব গায়ে লাগে। এইগুলো ওভারঅল একটা ব্যাপার। আপনারা মন থেকে অনেক ভালো হন, কিন্তু আপনারা আত্মসমালোচনা কিন্তু মোটেই সহ্য করতে পারেন না। তো প্রথম থেকে আমি শুরু করে দিই। প্রথমে বলবো, নাম্বার 1 বলবো, যেহেতু রবির প্রভাবিত আপনাদের রাশি বা লগ্ন, এবং রবি এবং প্রতিকৃতি যেহেতু প্রতীক চিহ্ন যেহেতু সিংহ, এবং সিংহ যেহেতু বনের রাজা, তাই আপনাদের মধ্যে লিডারশিপ ক্ষমতা রয়েছে। আপনার রাশি যদি একটু স্ট্রং থাকে তাহলে আপনার মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায়। সিংহ যেমন বনের রাজা হিসেবে তুলনা করা হয়, তাই আপনার মধ্যে একটা লিডিং করা, মানুষকে প্রভাবিত করা, মানুষকে সঙ্গে সঠিকভাবে ব্যবহার করা, মানুষকে ওভারঅলভাবে আপনার নিজের দৃষ্টিভঙ্গিতে চালানোর মতো যে ক্ষমতা, সেই জায়গাটা কিন্তু আপনার মধ্যে রয়েছে। অর্থাৎ মোটিভেট করার ক্ষমতা বা লিডারশিপ করার মতো ক্ষমতা সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। তাই অনেক পলিটিশিয়ান বা অনেক বড় বড় মানুষরা কিন্তু সিংহ রাশির মানুষ হন। তাই আপনাদের মধ্যে আপনারা জন্মেছেন কিন্তু লিড করতে, কিন্তু আপনার জন্মছকে রবির অবস্থান কতটা ভালো সেই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। যদি আপনার বাচ্চারে রবি ভালো না হয় তাহলে কিন্তু লিডারশিপ ক্ষমতাটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে। জেনারেলিভাবে কিন্তু আপনার মধ্যে মানুষকে প্রভাবিত করা বা লিড করার একটা বিশেষ ক্ষমতা কিন্তু আমরা সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বাত্মকভাবে দেখতে পাবো। আপনারা কিন্তু খুব সহজেই মানুষকে লিড করতে পারেন, এবং একটা সংঘবদ্ধ মানুষের আপনি লিডারের মতো ব্যবহার করতে পারেন, বা একটা মানুষকে, অনেকগুলো মানুষকে আপনারা কিন্তু সংঘবদ্ধ করতে পারেন। এই ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। তাই আমরা অনেক সময় পলিটিক্যাল বিভিন্ন পার্টিতে যুক্ত হলে আপনারা জীবনে উন্নতি করতে পারেন, বা আপনারা যদি কোনো রকম কনস্ট্রাকশন সাইট বা যেখানে হচ্ছে টিমের একটা টিম ওয়াইজ কাজ হয়, সেই সমস্ত টিম ম্যানেজমেন্টে আপনারা থাকলে বিশেষভাবে উন্নতি করতে পারেন। কিন্তু আপনারা কারো আন্ডারে কাজ করলে মোটেই কিন্তু সেটা পছন্দ করেন না। কিন্তু যখনই আপনাকে কারো আন্ডারে দায়বদ্ধ থাকতে হয়, কারো আন্ডারে আপনাকে কাজ করতে হয়, তখনই কিন্তু আপনার মাথা গরম হয়ে যায়। আপনি মোটেই কিন্তু আপনার কাজের ব্যাপারে কারো হস্তক্ষেপ কিন্তু মোটেই মেনে নিতে পারেন না। আপনার মনে হয় যে আপনি যে কাজটা দায়িত্ব নিয়েছেন, আপনাকে সম্পূর্ণ হিসেবে কেউ দায়িত্ব দিক, আপনি আপনার মতো কাজটাকে কিন্তু শেষ করবেন। কাউকে এতটাও কিন্তু তেল দিয়ে চলতে পারবেন না। আপনারা কাজটাকে 100% করার কিন্তু চেষ্টা করেন। এই ব্যাপার কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে আমরা দেখতে পাবো। নাম্বার 2 বলবো, আপনাদের মধ্যে একটা ক্রিয়েটিভ পাওয়ার রয়েছে। দু ধরনের ক্রিয়েটিভিটি থাকে। একটা শুক্রের ক্রিয়েটিভিটি, যেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলি বা গান, ছবি আঁকা, আর্টিস্টিক যে ক্রিয়েটিভিটি, সেই একটা ক্রিয়েটিভিটি থাকে। আবার রবির ক্রিয়েটিভিটি হচ্ছে নতুন কোনো সৃষ্টি, নতুন কোনো তৈরি করা। ধরুন এই যে করোনা ভাইরাসের যে টিকা মানে যে আবিষ্কার হলো, বা ধরুন কোনো কিছুর ভ্যাকসিন নতুন করে আবিষ্কার হওয়া, বা ধরুন ক্যান্সারের যদি কোনোভাবে কোনো ধরুন কেউ টিকা আবিষ্কার করলো কখনো, তো সেইটা কিন্তু রবির একটা ক্রিয়েশন হবে। অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করা, সমাজের কল্যাণের উদ্দেশ্যে কোনো কিছু সৃষ্টি করা, যেই ক্রিয়েটিভিটি কিন্তু সমাজের কল্যাণের কাজে লাগে। অর্থাৎ রবির মধ্যে রয়েছে হচ্ছে নতুন, অর্থাৎ পুরনোকে, অর্থাৎ বাজেকে পুড়িয়ে দিয়ে নতুন কিছু সৃষ্টি করা, সমাজের
মহৎ উদ্দেশ্যে। রবি হচ্ছে আত্মা, রবি হচ্ছে তেজ, তেমন আপনার মধ্যে ক্রিয়েটিভ একটা ক্ষমতা রয়েছে, নতুন কোনো সৃষ্টি করার ক্ষমতা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। আমরা জীবনে যেই পরিস্থিতি থেকেই দাঁড়ান না কেন, যেই পরিস্থিতিতে আমরা বড় হন না কেন, অনেক সময় দেখতে পাওয়া যায় আপনারা গাড়ি বাড়ি বা নিজস্ব সম্পত্তি, নিজস্ব প্রপার্টি হয়তো অনেক কষ্ট করে করলেন, কিন্তু আপনারা করতে পারেন। আমাদের মধ্যে একটা ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে, সৃষ্টি করার একটা বিশেষ গুণ কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আপনারা অনেক কষ্ট করে হলেও আপনারা জীবনে কিন্তু অনেক সৃষ্টি করতে পারেন, অনেক তৈরি করতে পারেন, ফ্যামিলির স্ট্রাকচারকে পুরো বদলে দিতে পারেন, সেই ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে। অনেক সময় দেখতে পাওয়া যায় গান, ছবি আঁকা বা এই ধরনের ক্রিয়েটিভিটির মধ্যেও কিন্তু আপনারা অনেক সময় যুক্ত হয়ে যান, যেহেতু সিংহ রাশি বা লগ্নের মধ্যে এই যে ভালো কিছু গুণ আপনার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়, নতুন কিছু সৃষ্টির গুণ কিন্তু আপনার মধ্যে খুঁজে পাওয়া যাবে। নাম্বার 3 যেটা বলবো, আপনারা অত্যন্ত সেলফ কনফিডেন্স আপনার মধ্যে থাকবে। আপনার কোনো কাজ আপনাকে দিলে আপনি কিছুতেই আপনি কিন্তু সেখানে ডিমোটিভেট হন না, আপনার মধ্যে প্রচুর সেলফ কনফিডেন্স দেখতে পাওয়া যায়। তবে আপনার মধ্যে একটা রেসপেক্ট হাঙ্গার ব্যাপার থাকে, মান সম্মান প্রতিষ্ঠা লাভ করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করেন। আপনার অত্যন্ত রেসপেক্ট ব্যাপারটা আপনার অত্যন্ত থাকে, রেসপেক্ট যে বোধটা অর্থাৎ সম্মান বোধ অত্যন্ত প্রবল হয়। আপনি কোনো সামান্য কথাতে অত্যন্ত গায়ে লেগে যায় আপনার, আপনি মোটেই কিন্তু কথা সহ্য করতে পারেন না। নিজের সামান্য দোষ যদি কেউ কিছু বলে আপনার কিন্তু সেখানেই খুব কষ্ট হয়, আপনি মন থেকে মোটেই মেনে নিতে পারেন না যে আপনারও কোনো দোষ থাকতে পারে। কিন্তু আপনার বুঝতে হবে আপনিও মানুষ, আপনারও জীবনে কিছু ভুল হতে পারে, এই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। এবং কিছুটা ইগোয়েস্টিক মেন্টালিটি কাজ করে আপনার এই সেলফ কনফিডেন্সের দ্বারা, আপনি জীবনে অনেক কাজ কিন্তু করতে পারেন, কিন্তু আপনার এই অত্যন্ত মান সম্মান বোধের জন্য কখনো কখনো আপনি মন থেকে কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়ে যান। সেই জন্য আপনার এই সেলফ কনফিডেন্স বা হাই যে এনার্জি রয়েছে, সেই এনার্জিকে আপনি সঠিক কাজে চ্যানেলাইজ করতে পারেন না। এই জায়গাটা কিন্তু সিংহ রাশি বা লগ্নকে ডেফিনেটলিভাবে কিন্তু চেঞ্জ করা উচিত। নাম্বার 4 যেটা বলবো, আপনার যেহেতু রবিকে আবার সূর্যকে আমরা খুব বাইরে থেকে দেখবো যে বাইরে সে কিন্তু একটা গরম ভাব, কিন্তু ভেতরে সে কিন্তু গলিত অত নরম ভাব। তেমন আপনার মধ্যে বাইরের পার্সোনালিটি অত্যন্ত রূঢ়, অত্যন্ত একটা গাম্ভীর্যপূর্ণ পার্সোনালিটি থাকে। অনেক মানুষ কিন্তু আপনাকে দেখে ভয় পায়, অনেক মানুষকে ভয়ই বলি আর ভক্তিতেই বলি আপনাকে শ্রদ্ধা করে, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি আপনার মধ্যে গাম্ভীর্যপূর্ণ ব্যবহার, এই যে হাই যে পার্সোনালিটি থাকে, সেই জন্য আপনারা জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারেন। অনেক মানুষ আপনাকে সম্মান দেয়, অনেক মানুষ আপনাকে কিন্তু ভয় খায়, কারণ আপনার মুখের মধ্যে এমন একটা গাম্ভীর্যপূর্ণ ব্যবহার থাকে। সেই ব্যাপারের জন্য অনেক মানুষ কিন্তু আপনাকে সম্মান দিয়ে চলে। এই ব্যাপারটা কিন্তু অনেক সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। আমি এমনও সিংহ রাশি বা লগ্নের মানুষ দেখেছি, তারা কিন্তু অনেক পলিটিশিয়ানের সঙ্গেও হয়তো ডিরেক্টলি কথা বলে দিয়েছে, মানে তাদের মধ্যে এমন একটা ব্যাপার থাকে, তাদের চেহারার মধ্যে এমনই কিছু ক্ষমতা বা এমনই কিছু তার মধ্যে কনফিডেন্স থাকে, তারা কিন্তু মানুষকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে। তার মধ্যে এতটাই একটা গাম্ভীর্যপূর্ণ ব্যবহার থাকে, সেই ব্যাপারটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট নাম্বার 5 যেটা বলবো, আমরা অত্যন্ত উদার এবং পরোপকারী। যে মানুষের কষ্ট, যে মানুষের দুঃখ, তাকে কিন্তু আপনি অনেক হেল্প করেন এবং অত্যন্ত বিশ্বস্ত গোছের হন এবং অত্যন্ত স্নেহশীল প্রকৃতির হন। আমি যে যে কথাগুলো বলবো এখনো পর্যন্ত, যে টোটাল 5খানা বললাম, প্রথমে লিডারশিপ ক্ষমতা, ক্রিয়েটিভ ক্ষমতা, সেলফ কনফিডেন্স, গাম্ভীর্যপূর্ণ আপনার ব্যবহার, আপনার লোকের প্রতি উদারতা, পরোপকারিতা, বিশ্বাসযোগ্যতা, এই জায়গাগুলো লিড করবে কিন্তু আপনার বাচ্চাদের রবি, বৃহস্পতি, মঙ্গল কোন কন্ডিশনে রয়েছে। যদি আপনার রাশি স্ট্রং না থাকে, তাহলে কিন্তু এই স্বভাবগুলো, যে পজিটিভ গুণগুলো বলবো, সেই পজিটিভ গুণগুলো কিন্তু অনেকটাই নেগেটিভ হয়ে যাবে। তাই আগে কিন্তু বাচ্চাটাকে সঠিকভাবে অ্যানালাইজ করুন, সঠিকভাবে পর্যালোচনা করতে চেষ্টা করুন। শুধুমাত্র কথার কথা সিংহ রাশি মানেই যে আপনার ক্ষেত্রে সবসময় পজিটিভ গুণ থাকবে তা নয়। যেই জায়গাগুলোকে নেগেটিভ থাকবে, সেই জায়গাগুলোকে অবশ্যই ডেফিনেটলি ভাবে আপনার রেকটিফিকেশনের প্রয়োজন আছে বলে আমি মনে করি। তবে জেনারেলি ভাবে কিন্তু আপনার বিশেষ বিশেষ এই ক্ষমতাগুলো দেখতে পাওয়া যায়। আমি ম্যাক্সিমাম সিংহ রাশি বা লগ্নের যখনই বিভিন্ন মানুষের অ্যানালাইজ করেছি, সেই ক্ষমতাগুলো কিন্তু আমি দেখতে পেয়েছি, তাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। নাম্বার 6 বলবো, আমরা সম্পর্কের ব্যাপারে অত্যন্ত লয়াল হন। যাকে ভালোবাসেন তো বটম ফ্রম হার্ট থেকে ভালোবাসেন, প্রচুর ভালোবাসেন, কিন্তু কন্ডিশন একটাই, সে কিন্তু আপনার প্রতিটা কথায় শুনতে হবে। আপনি যখন হ্যাঁ বলবেন তো হ্যাঁ বলতে হবে, না বললে তো না বলতে হবে। অর্থাৎ তার নিজস্ব কোনো আইডেন্টিটি থাকবে না, কিন্তু যখনই আইডেন্টিটি থাকবে, এখনকার দিনের মানুষের প্রত্যেকেই নিজস্ব তার মতামত আছে,
সে যখন তার নিজের মতামত রাখতে যাবে তখনই কিন্তু আপনার গায়ে লেগে যাবে। মোটেই কিন্তু আপনি মনে করেন যে আপনি যাকে ভালোবাসেন সে আমার, এই ওভার পজিটিভ ব্যাপার, এবং আমি যেটা বলছি সেটাই তাকে শুনতে হবে। তো সে যদি কখনো না শোনে তাহলে কিন্তু আপনার সমস্ত লয়ালিটির জায়গাটা বিতৃষ্ণাতে কনভার্ট হয়ে যায়। এই একটা জায়গা সিংহ রাশি লাইফে ভালো থাকার ক্ষেত্রে বারে বারে বাধা তৈরি করে। আপনারা এমনিতে কিন্তু সম্পর্কের ব্যাপারে অত্যন্ত লয়াল, অত্যন্ত বিশ্বস্ত, অত্যন্ত লাইফ পার্টনারকে ভালোবাসেন, কিন্তু কন্ডিশন একটাই, লাইফ পার্টনার যদি আপনার কথা শোনে, তো যদি না শোনে তাহলে হয়ে গেল, সব শেষ, সেখানে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার 7, যেটা বলবো আপনারা অত্যন্ত অনেস্ট। যাকে ভালোবাসেন তাকে কিন্তু মন থেকে ভালোবাসেন, সবটুকু দিয়ে ভালোবাসেন। পরিবারের মেম্বারের জন্য, মা বাবার জন্য আপনার দায় দায়িত্ব কিন্তু অনেক। আপনি কিন্তু তাদের ভালো রাখার জন্য আপনার চেষ্টা করেন, কিন্তু আপনার এই মাথা গরমের টেন্ডেন্সি, একটু ইগোয়েস্টিক ব্যাপার, সেটা লোকের কাছে কিন্তু খুব একটা প্রকাশ পায় না। আপনার দোষগুলো অনেক সময় কিন্তু লোক বেশি ধরে, যে আপনি রেগে যান, এই জায়গাগুলো কিন্তু ক্রিয়েট করে। কিন্তু আপনি যাকে ভালোবাসেন, নিঃস্বার্থে ভালোবাসেন, এবং আপনি কিন্তু আপনার যে কোনো ব্যাপারে কিন্তু অনেক অনেস্ট, অনেক সৎ, অর্থের ব্যাপারে বা মানুষের সঙ্গে মেলামেশার ব্যাপারে আপনারা অনেক সৎ হন। আপনার মধ্যে অনেস্টিং ক্ষমতা, অনেক অনেস্ট একটা ক্ষমতা রয়েছে, ঠিক আছে। নাম্বার 8 যেটা বলবো, আপনারা প্রচন্ড ডমিনেটিং বা ইন্ডিপেন্ডেন্ট নেচারের হন। আপনারা নিজে যেটা বলবেন সেই জায়গা থেকে মোটেই সরবেন না। কারো ক্ষমতা নেই যে আপনি যেটা ভাবছেন বা যেটা বুঝছেন সেটা থেকে আপনাকে কখনো সরানো। দরকার হলে আপনি সবার থেকে আলাদা হয়ে যাবেন, তাও ঠিক আছে, কিন্তু কখনোই আপনি আপনার নিজের মতামত থেকে সরে আসতে পারেন না, এবং আপনার মধ্যে অত্যন্ত ডমিনেটিং ব্যাপার কাজ করে। ডমিনেটিং মানে আপনার সঙ্গে আপনার লাইফ পার্টনার, আপনার সন্তান যে থাকবে, তাদেরকে আপনার মতো নাচ চালালে আপনার ক্ষেত্রে কিন্তু রাতে মানে আপনার পেটের ভাত হজম হয় না, এটা এমন বলা যেতে পারে গোদা বাংলায়। মানে মেনভাবে কিন্তু আপনার এখানে যেহেতু রবির মধ্যে একটা ইগোয়েস্টিক ব্যাপার রয়েছে, একটা ডমিনেটিং ব্যাপার রয়েছে, একটা ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি রয়েছে, তাই আপনারা কিন্তু আপনার সম্পর্কের মধ্যে আবদ্ধ মানুষকে যেমন অত্যন্ত ভালোবাসেন, কিন্তু অত্যন্ত তাদেরকে কিন্তু ডমিনেট করতে চেষ্টা করেন, আপনার মতো করে চালানোর চেষ্টা করেন। যদি তারা আপনার কথা না শোনে তাহলে কিন্তু আপনার মন থেকে খুব কষ্ট হয়, তখন কিন্তু আপনি রেগে গিয়ে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করে ফেলেন। এবং আপনারা জীবনে কিন্তু অনেক ইন্ডিপেন্ডেন্ট, সেই ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য আপনারা কিন্তু কখনো একা থাকতেও ভয় পায় না। আপনার জীবনে শত কঠিন পরিস্থিতিতেও এই ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটির জন্য জীবনে কিন্তু অনেক উন্নতি করতে পারেন। এই ক্ষমতা কিন্তু সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো। নাম্বার 9 যেটা বলবো, 9 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আপনার মধ্যে রয়েছে হচ্ছে অ্যাটেনশন সিকার, অর্থাৎ লোকের অ্যাটেনশনকে কিভাবে আপনি টানবেন বা অ্যাট্রাক্ট করবেন, সেই ব্যাপারটা আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। আপনি কিন্তু অনেক মানুষকে অনেক হেল্প করেন, কিন্তু একটু চান যে একটু আপনাকে আপনার তোষামত করবে, আপনাকে মানবে লোক, বা আপনাকে অ্যাটেনশন দেবে, এই ব্যাপারটা আপনার মধ্যে কিন্তু থাকে। আপনি কিন্তু মন থেকে অনেক ভালো, কিন্তু চান যে আপনাকে লোক একটু সম্মান করবে, লোক মানবে, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। এবং রেসপেক্ট হাঙ্গার, এবং আপনাকে কিন্তু কখনো আপনার দোষ দেখাবে না, আপনার প্রশংসা করবে। যদি প্রশংসা না করে যদি কেউ আপনার দোষ দেয় তাহলে কিন্তু আপনার সেখানে কিন্তু খুব মানসিক কষ্ট তৈরি হয়। আপনার যে সমস্ত ভালো মানসিক ব্যাপারটা সেটা কিন্তু আর ভালো মানুষই থাকে না। তখন আপনি রেগে গিয়ে যে কি করেন, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে তখন তার সঙ্গে কিন্তু ভুলভাল ব্যবহার শুরু করে ফেলেন। এই জায়গাটা অ্যাকচুয়ালি অত্যন্ত রেসপেক্ট হাঙ্গার হন এবং অত্যন্ত অ্যাটেনশন সিকার হন। এই জন্য আপনার জীবনে অনেক সময় নিজের সম্পর্কের মানুষের সঙ্গে, আপনার নিজের প্রিয় মানুষের সঙ্গেও কোথাও যেন একটা মনোমালিন্য ক্রিয়েট করে, এই ব্যাপারে আপনার সাবধান হতে হবে। তবে এই জায়গাটার জন্য, এই গুণটার জন্য, এই যে রেসপেক্ট হাঙ্গারের জন্য আপনারা যখন কোনো রকম প্রফেশনাল লাইফে বলি বা সামাজিক বিভিন্ন কাজে কিন্তু আমি অনেক মান সম্মান প্রতিষ্ঠা লাভ করার কিন্তু সুযোগ ক্রিয়েট করে, যেহেতু আপনার মধ্যে একটা মান সম্মান বোধ কাজ করে। আপনারা এমন কোনো কাজ করেন না যে যাতে আপনার মান সম্মান ক্ষুণ্ণ হয়। তবে জেনারেলিভাবে যদি আপনার বাচ্চাদের মঙ্গল, বৃহস্পতি এবং রবির কন্ডিশন ভালো থাকে তাহলে আপনার মধ্যে একটা অত্যন্ত সম্মানবোধ ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায়। আপনারা অত্যন্ত নিজের সম্মানের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকেন। নেক্সট নাম্বার 10 যেটা বলবো, কাজের ব্যাপারে আপনারা অত্যন্ত প্রমিনেন্ট হন। যে কাজ আপনি হাতে নেন সেই কাজটাকে সম্পূর্ণভাবে প্রমিনেন্টভাবে 100% পারফেক্টভাবে করার চেষ্টা করেন। আপনি এত সুন্দর করে যে কোনো কাজকে পরিচালনা করতে পারেন, এতটাই সুন্দরভাবে লিড করতে পারেন, যেটা কিন্তু আপনার জুড়ি মেলা কিন্তু ভার। কারণ আপনি কিন্তু একদম অদ্বিতীয় হন কাজের ব্যাপারে। যে কোনো কাজকে অত্যন্ত প্রমিনেন্ট, অত্যন্ত পারফেকশনভাবে করার ক্ষেত্রে
আপনার বিশেষ ক্ষমতা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাই আপনারা যখন কোনো রকম প্রাইভেট সেক্টরে বলি বা কোনো রকম প্রফেশনাল সেক্টরে যখন কোনো রকম চাকরি টাকরি করেন, সেখানে কিন্তু আমরা কাজের জায়গায় অত্যন্ত দায়িত্বশীল হন, অত্যন্ত রেসপন্সিবিলিটি আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। নেক্সট যেটা বলবো, নাম্বার 11 যেটা বলবো, আমি আগেই বললাম আপনার মধ্যে একটা রয়েছে ডিটারমাইন্ড পাওয়ার, যেটা আপনি করবেন তো করবেন, হাজার কোনো কারো ক্ষমতা নেই আপনার সেই মতামত থেকে আপনাকে সরাবে। একবার যদি আপনি মাথায় ভাবেন যে কোনো কাজ একটা করবেন, সেই শতই প্রতিকূলতা, শত প্রতিবন্ধকতা আপনার জীবনে আসুক না কেন, কোনো প্রতিবন্ধকতা, কোনো প্রতিকূলতা আপনাকে কখনো আটকে রাখতে পারে না। আপনার মধ্যে সেই রকম একটা উৎসাহমূলক ব্যাপার রয়েছে। আপনি যে কাজটাকে একবার হাতে নেন, আপনার এতটাই ডিটারমাইন্ড পাওয়ার, আপনি যে কাজটাকে হাতে নেন সেই কাজটাকে সম্পূর্ণ করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করেন। সেই ক্ষমতা কিন্তু সিংহ রাশির মধ্যে অত্যন্ত ক্ষিপ্রতা দেখতে পাওয়া যায় যে কোনো কাজকে সম্পন্ন করার ব্যাপারে। নাম্বার 12 নম্বর যেটা বলবো, সেটা আপনার অত্যন্ত রেসপন্সিবল হন যে কোনো ব্যাপারে, শুধু কাজের ব্যাপারে না, কাজের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে, পারিবারিক ব্যাপারে যদি আপনি দায় দায়িত্ব পালন করেন তো অত্যন্ত রেসপন্সিবল হন, আপনার কাজে কোনো ফাঁকি থাকে না। নাম্বার 13 নম্বর বলবো, আপনাদের মধ্যে কিন্তু অত্যন্ত অহংকারী বোধ বা একটু প্রাইড, একটু গর্ববোধ দেখতে পাওয়া যায়। আপনারা নিজের জিনিস একটু বেশি গর্ব করতে ভালোবাসেন বা নিজের প্রশংসা শুনতে কিন্তু খুব ভালোবাসেন। আপনাকে যে প্রশংসা করবে সেই মানুষ আপনার কাছে কিন্তু খুব ভালো, সেই জন্য অনেক মানুষেরা, অনেক লো কোয়ালিটির মানুষেরা আপনার প্রশংসা করে, আপনার তোয়াজ করে, আপনার মনকে ভালো করে দিয়ে আপনার অনেক ক্ষতি করার চেষ্টা করে। এই ব্যাপারে আপনাকে কিন্তু খুব সাবধান থাকতে হবে। নেক্সট যেটা নাম্বার 14 নম্বর যেটা বলবো, আপনারা প্রচণ্ড এনার্জেটিক হন, প্রচণ্ড উৎসাহী হন, যে কোনো কাজ করলে সেই কাজটাকে সম্পূর্ণ শেষ করে ছাড়েন, সহজে কিন্তু বিপদের পরিস্থিতিতে কিন্তু আপনারা ভেঙে পড়েন না। আপনার মধ্যে এমনই একটা স্ট্রং ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায়। নাম্বার 15 নম্বর বলবো, আপনার মধ্যে একটা স্ট্রং উইল পাওয়ার রয়েছে, প্রচণ্ড ইচ্ছা শক্তি রয়েছে। আপনারা করবেন তো করবেনই, শত বিপদের মধ্যেও কিন্তু আপনারা মানুষকে বাঁচানোর জন্য সেখানে ঝাঁপিয়ে পড়েন এবং সেখান থেকে উদ্ধার লাভ করার ক্ষমতা কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। নাম্বার 16 নম্বর বলবো, আপনার মধ্যে একটা অ্যাম্বিসিয়াস অর্থাৎ উচ্চভিলাষী একটা ব্যাপার রয়েছে। আপনার কিন্তু অনেক হাই ড্রিম থাকে এবং সেই ড্রিমকে সম্পূর্ণ করার জন্য আপনি আপ্রাণ চেষ্টা করেন। এবং যদি আপনার বার্থডে রবি, বৃহস্পতি, মঙ্গলের কন্ডিশন ভালো থাকে, তাহলে আপনি যে স্বপ্ন দেখুন না কেন সেই স্বপ্ন আমি ডেফিনেটলি ভাবে আপনি বাস্তবায়িত করতে পারবেন। আপনার জীবনের উদ্দেশ্য অনেক মহৎ, জীবনে অনেক বড় কিছু আপনি করতে চান এবং এই উদ্দেশ্য যদি আপনার সৎ হয় এবং আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন, সিংহ রাশি বা লগ্নের মানুষেরা জীবনে ডেফিনেটলি ভাবে কিন্তু আপনারা উন্নতি করতে পারেন। কারণ সেই ক্ষমতা, এই নতুন করে সৃষ্টি করা আপনার মধ্যে এনার্জেটিক ক্ষমতা, আপনার সুন্দর মূল্যবোধ, আত্মা, এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যায়। নাম্বার 17 নম্বর বলবো, আপনারা অত্যন্ত সাহসী, অত্যন্ত পরিশ্রমী, কিন্তু একটু হলেও আপনারা অত্যন্ত একগুঁয়ে, নিজের মত থেকে মোটেই সরেন না, কিন্তু আপনারা অত্যন্ত পরিশ্রমের জোরে যে কোনো কাজটাকে টেনে বার করে আনতে পারেন। নাম্বার 18 অর্থাৎ 18 নাম্বার বলবো, লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো, আপনারা অত্যন্ত প্রোটেক্টিভ হন। সম্পর্কের ব্যাপারে বলি, আপনার নিজের সন্তানের ব্যাপারে যদি কারো দায় দায়িত্ব একবার নেন তো তাকে কিন্তু সর্বার্থকভাবে প্রোটেক্ট করেন, তার সুবিধা অসুবিধার জায়গাটা অত্যন্তভাবে বোঝেন। আপনারা অত্যন্ত প্রোটেক্টিভ নেচারের হন। আপনারা কিন্তু মানুষকে কিন্তু নিজে আগলে রাখেন, তাকে যাকে ভালোবাসেন তাকে কিন্তু সবটুকু দিয়ে তাকে আগলে রাখেন, তার ভালো খারাপটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারেন। এই ক্ষমতা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কিন্তু আপনার জীবনে মাথা গরমের টেন্ডেন্সি, ইগোয়েস্টিক মেন্টালিটি, আপনার অত্যন্ত সম্মানবোধ, অত্যন্ত ডমিনেটিং ব্যাপার, এই একগুঁয়েতা, এই ব্যাপারগুলো আপনার জীবনে এই যে 18টা স্ট্রংলি ক্ষমতা রয়েছে, এই ক্ষমতাগুলো জীবনে যেন কোথাও সঠিকভাবে ইউজ করতে দেয় না। তাই আপনার উচিত একটু সফট হওয়া, একটু হালকা থাকা, একটু এত মাথা গরম না করা, এত রেসপেক্টের ব্যাপারে এত বেশি প্রায়োরিটি না দেওয়া। আপনি দিন, অবশ্যই আপনার একটা রাশির ক্যারেক্টার, কিন্তু এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে। তবে আমি যে পজিটিভ গুণগুলো বললাম এগুলো তখনই পজিটিভ হবে যখনই আপনার বাচ্চাটে অ্যাকচুয়ালি ভাবে রবি, মঙ্গল এবং বৃহস্পতির কন্ডিশন ভালো হবে। কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায় সিংহ রাশি হয়তো খুবই কুটিল হয়ে গেল, জটিল হয়ে গেল, তখন দেখা গেল তার বাচ্চারা হয়তো বৃহস্পতি, রাহু, গুরুচণ্ডাল দোষ হয়ে হয়তো বসে রয়েছে এবং তার জীবনে হয়তো তার লিডারশিপ ক্ষমতা হয়তো রইল না, তার লিড করার ক্ষমতা তার নেই, দেখা গেল হয়তো রবি রাহুর সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এই ধরনের অজস্র দোষ থাকতে পারে। তাই বাচ্চাটাকে আগে সঠিকভাবে অ্যানালাইজ করুন। তবে সিংহ রাশির মধ্যে ওভারঅলভাবে বলতে গেলে প্রচুর ক্ষমতা রয়েছে, কিন্তু ক্ষমতাকে সঠিকভাবে চ্যানেলাইজ যদি আপনারা করতে পারেন এবং সঠিকভাবে যদি প্রতিকার আপনারা নিতে পারেন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে। আমি বলছি
আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি। সেই যদি আপনার সঠিক জন্ম সময় জন্ম তারিখ থাকে এবং যদি আপনি জীবনে রাস্তা সঠিকভাবে খুঁজে না পান, আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনার বাচ্চার সঠিকভাবে অ্যানালাইজ করে সেই জায়গাটাকে রেকটিফিকেশন করে নেব আমার দায়িত্বে। তো আশা করলাম আমরা বুঝতে পারলেন কোন ব্যাপারটাকে বললাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন, আমার পাশে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।